শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা। এই পিঠাটা বানানো হয়েছে প্যাকেটের চালের গুঁড়া দিয়ে, যে চালের গুঁড়াটা আমরা সুপার শপে কিনতে পাই। যারা শুকনো চালের গুঁড়া দিয়ে সহজেই চিতই পিঠা তৈরি করতে চান, আজকের রেসিপিটা তাদের জন্য। পিঠা বানানোর জন্য প্রথমে আমি 2 কাপ শুকনো চালের গুঁড়া নিয়েছি। পরিমাণ মতো দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিচ্ছি বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটা গোলা তৈরি করে নেব। প্রথমে পানিটা একেবারে দিব না, অল্প অল্প করে মিশিয়ে নিব। আপনারা শুকনো চালের গুঁড়া দিয়ে পিঠাটা তৈরি করতে গেলে পানিটা অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। প্রথমে এখানে আমি 1 কাপ পানি দিয়েছি, আর এখন এই ডোটা দেখতে এরকম হয়েছে। আমরা এখন এই ডোটাকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এই 10 মিনিটে এই চালের গুঁড়াটা ভেজা চালের গুঁড়ায় পরিণত হবে। 10 মিনিট রেস্টে দেওয়ার পরে এখন অনেকটাই সফট হয়ে আসছে। এখন আবারও অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা গোলা বানিয়ে নিব। এবারও আমি কুসুম গরম পানি দিয়েছি, তাহলে পিঠার এই মিশ্রণটাতে একটা আঠালো ভাব আসবে। পানিটা অল্প অল্প করে দিয়ে খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি ঘনও না, মাঝারি সাইজের একটা গোলা তৈরি করে নেব। পানিটা অল্প অল্প করে দিয়ে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনি চাইলে হ্যান্ড উইচ দিয়েও মিশাতে পারেন, তবে হাতে মিশালেই বেশি ভালো হবে। আর পিঠার এই মিশ্রণের ঘনত্বটা একটু দেখিয়ে দিব যে এটা কতটা ঘন হয়েছে। ঠিক এই পর্যায়ে পিঠা বানানোর জন্য আমাদের এই পিঠার মিশ্রণটা একদম ঠিক আছে। এখন আমরা পিঠা বানাতে চলে যাচ্ছি। চুলায় একটা ননস্টিক প্যান বসিয়ে দিলাম, আর এটা আগে থেকে গরম করা ছিল। তারপর পিঠার এই মিশ্রণটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি মিনিট 1.5। 1 থেকে 1.5 মিনিট পরেই একটা পিঠা হয়ে যাবে। এখন এটাকে আমি নামিয়ে ফেলব। আর আজকে সবগুলো পিঠা একইভাবে বানিয়ে নেব। প্রতিবার পিঠা বানানোর আগে কড়াইটা একটু তেল আর টিস্যু দিয়ে মুছে নেবেন। এখন চলুন একটা পিঠা ভেঙে শেয়ার করি। এখন আপনার পছন্দ মতো যে কোনোভাবে এই পিঠাটা খাওয়া যাবে। শুকনো চালের গুঁড়া দিয়ে ইনস্ট্যান্ট চিতই পিঠা শেয়ার করলাম, তাও আবার গ্যাসের চুলাতে। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।